আসিয়া আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আমার ইজ্জতের উপরে হামলা করছে, বরদাস্ত করতে পারি না গো মালিক। কুলাকাশের নিচে আমি আসিয়ারে উলঙ্গ করে দিল। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার ইজ্জতের উপরে হামলা দিছে। ফেরাউন না মুখের কাছে গিয়া দেখে আসিয়া টুট লড়াইয়া কি যেন বলে। ফেরাউন না কানটা লাগায় আসিয়া রে কি পড়স, কান লাগায়া দেখে আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। সুবহান। পৃথিবীতে চারজন মহিলার মধ্যে বিশ্ব সুন্দরী যখন যেই যুগে থাকতো তখন সেই যুগের বিশ্ব সুন্দরী কিতাবে লেখছে গোটা পৃথিবীতে উল্লেখযোগ্য চারজন সুন্দরীর মধ্যে আসিয়া ছিল অন্যতম একজন সুন্দরী মহিলা। তার বাসার মধ্যে একটা মহিলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয়া দিত। একদিন হাতের থেকে চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। ফেরাউনের মাইয়ার মেজাজ গরম হয়ে গেছে, কিরে আবার কোন রবের নাম নিল। দৌড়াইয়া ফেরাউনের মাইয়া ফেরাউনের কাছে গিয়া কয়, আব্বু এই পৃথিবীর রব কে? ফেরাউন না কয়, আমি তো। ফেরাউন না নিজের কিতা দাবি করতে, কয় আমি তো রব। কাঁপলে যদি রব হত তাহলে আমার মাথা যে আশ্রয়া দেয়। এই মহিলা আরেকজন রবের নাম বলল। আমি তো চিন্তায় পড়ে গেছি, এই পৃথিবীর রব তো আমার বাবা, কিন্তু আমার যে মাথা আশ্রয় দেয় মহিলা তো আপনারে রব বলে নেই। এই পৃথিবীর খোদা হলো আমি ফেরাউন, তুই যদি আমারে খোদা না মানস তাহলে কিন্তু তোর বাচ্চাগুলারে মেরলাম। এই কথা বলার সাথে সাথে ওই মহিলার 4টা সন্তান ছিল, সবগুলার দৌড়ে নিয়েছে। আয়না কিতাবে লেখছে কোন কোন জায়গায় লেখছে ওই 4টা বাচ্চারে আগুনে ফুরায় মারছে। আবার লেখছে ঝুলন্ত শুলিতে ঝুলাইয়া মারছে। 4টা সন্তানকে মারার পরে মা সে তারে বলে, শুন 4টা বাচ্চারে হত্যা করছে, তুই কি আমারে খোদা মানবি? মহিলা তুতু দিয়া কয়, তোর মতো জালেম রে খোদা মানি না, আমার রব মুসার রব, আমি ওই রব রে আল্লাহ মানি। নিজের স্ত্রীকে পেরাক মেরে শুয়ে রাখলো কালেমা ছেড়ে দেওয়ার জন্য। বারবার বলে, প্রাণের স্ত্রী রে একবার শুধু বল আমার খোদা মান। আসিয়া মুখে তুতু দিয়া কয়, তুই কোনো খোদার যোগ্য না। আসিয়া লজ্জা বেশি, আসিয়ার লজ্জা বেশি, আসিয়ার লজ্জা বেশি। আসিয়ারে উলঙ্গ করে দাও, তাহলে লজ্জা শরমে তোমারে খোদা মানবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر بدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر سے ہمیں کر بے خبر جلا تو نے دی ہے میرے دل میں یارو جلن کی دوا اب پھیلا دے خدایا سارے دنیا تو کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ المولا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ ذکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ جوڑے لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ نہیں کنو معبود اللہ چرا نہیں کنو معبود اللہ چرا ایک در پر دوئی خدا یار تین خدا مورا کچھو منی نا بولو لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ شد معبود تمی ایک اللہ بولو لا الہ الا اللہ لا الہ جوڑ لا الہ لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত এমন একটা নিয়ামত, এটা বিনা শর্তে দেয় না, অবশ্যই শর্ত লাগবে। প্রথম নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। বলুন জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে জান্নাতের ঘ্রাণও পাবেন না। আর ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, ইচ্ছা মতে বাদাম খাওয়ার পরে, ইচ্ছা মতে ফিডা খাওয়ার পরে, সাইজ করার পরে একটা সময় ফিডায়া মিডায়া সাইজ কইরা গারো দইরা আল্লাহ জান্নাতে ঢুকাবে। কিসের কারণে? ওই যে একটু জাররা পরিমাণ ঈমান আছে। তবে ফিডা খাইবেন শক্ত ফিডা, ফিডা শক্ত খাইতে হবে আমাদের। কতদিন খাবো বলে যুগের পর যুগ চলে যাবে, ফিডা খাইতে। ওই একটা সময় খালি ঈমানের কারণে আল্লাহ দইরা আবার জান্নাতে উঠাইবে। সুবহানাল্লাহ। তো ঈমান এমন এক জিনিস, ঈমানের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ ঈমানের দাওয়াত দেয় সব জায়গায়, ঈমানের দাওয়াত দিতেছে। কোন বেঈমানকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয় না। কোন বেঈমানকে জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ কয় না। কোন নাফরমানকে আল্লাহ ফিরে আসার কথা বলে না। কোরআনের যত আয়াত আছে, আয়াতের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা, তার মানে হে। ভালো করে যদি কথাগুলি নলেজে নেন, একেবারে স্পষ্ট ক্লাসের মতো বুঝতে পারবেন। আমি আগেই বলছি, হুক্কুর হাক্কুর কইরা নাচানাচি করে সময় কাটানোর কোনো দরকার নেই। আসছেন আরামের ঘুম হারাম করে বসছেন, হক আদায় করা দরকার। ফালতু কথা শোনার জন্য আসছেন, কাল্পনিক গল্প শোনার লেগে আর কোথায়বার উন্বার লেগে আনছেন, আপনাদের হক হলো ঘুম হারাম করে আসছেন, কথা কি বলে সেটা বোঝা দরকার। এখন শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জি কথা কয় না, সামনে বসে কথা কয়, কথা কইলে খেয়াল অন্যদিকে যায়। তাহলে জান্নাত এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামতটা শর্ত ছাড়া আল্লাহ দিবে না। আর এই জান্নাতের দাওয়াত কিন্তু ঈমানদাররে দিতেছে। কোরআনে সব জায়গায় ঈমানদাররে দাওয়াত দেয়। আপনি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার সহ। কে বলছে? কারে বলছে? ঈমানদারকে। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বলুন বেঈমান রে কয় না ঈমানদার রে কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় হে ঈমানদারেরা, ফিরে আসো গুনাহ থেকে, তওবা করো। ঈমানদার রে কয় না বেঈমান রে কয়? ঈমানদার। আল্লাহ সব জায়গায় ঈমানদারের দাওয়াত দিচ্ছে। আমি যে কইলাম যে কিশোর গ্যাংগুলার এখান থেকে সরানোর জন্য, এই যে ভাই আলোচনার মন মানসিকতা তো থাকে না, জায়গা ওইদিকে এরা একটা চক্র, মাহফিলে বসবেও না, মাহফিলটারে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। এই ফুলাফানগুলোর দৌড়াই দেন বেয়াদব। এতক্ষণ বলা হয়েছে যে মাহফিলে বসবে না, কিন্তু এরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলে এই প্ল্যানগুলো করতেছে। ফালতু বলাবা। মাহফিল একটা বাড়ির মধ্যে বছর একবার হয়, এটা তো আনন্দের সহিত বসার কথা। মা বাপের টুপি দেওয়ার কথা বলে যা তাড়াতাড়ি গিয়ে মাহফিল আড্ডা মারতেছে, আবার এখানে আড্ডা মারে। দোকানও যায় এখানে কেন? মাহফিল ধ্বংস করার লেগে। মনোযোগ দেন। বলুন যত জায়গায় দাওয়াত দিছে বেঈমানদের দেন, ঈমানদাররে দেন, ঈমানদাররে দেন। এখন আপনারা যারা এখানে বসছেন, আমরা কি কেউ বেঈমান বসছি? আমরা সব ঈমান লইয়া বসছি এবং ঈমানের দাবি লইয়া বসছি। আল্লাহ সর্বপ্রথমই কয় যদি জান্নাতের বাসিন্দা হতে চাও, এক নাম্বার হলো শর্ত ঈমান। এক নম্বর শর্ত কি? মানে আপনারা বলবেন হুজুর আমরা তো এক নম্বর শর্ত ভালো হইছে, কারণ আমরা তো ঈমানদার। কথা ঠিক নেই?
ওই জন্য আমি আপনার এতগুলো আয়াত শুনাইছি। আমরা ইমানদার হওয়া সত্ত্বেও আল্লাহ কেন কয় ইমানদার তো ইমানা, এটা নিয়ে গবেষণা করছেন কোনদিন? এগুলা নিয়ে স্টাডি করতে হবে, প্রচুর গবেষণা করতে হবে। বাপ দাদার ইচ্ছা বাদ দিয়া কোরআন নিয়ে একটু রিসার্চ করা দরকার। এই কুকুর কাকুর কে কুকুইতা বাদ দিয়া কোরআন রিসার্চ করা দরকার। এই জন্য আমরা অনেক কিছু বুঝি না, আমরা তো গান নিয়ে ব্যস্ত। বাউলদের সব গান তো মুখস্থ করে লিছি, তো ওয়াজ করবো কি? মনোযোগ দিয়া বোঝা দরকার। আল্লাহ কেন ইমানদারকে দাওয়াত দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন এই শব্দ দ্বারা কেন প্রায় জায়গায় ডাকতেছে? ঘটনা কি? আমরা তো ইমানদার, আপনারা বলছেন, আমি বলছি, সবাই আমরা ইমানের দাবি নিয়ে বসি, কিন্তু আল্লাহ কয় ঈমান আন, ইমানদার রে কয় ঈমান আন। এর মূল কারণ হলো আমরা সকলেই ইমানদারের দাবি কইরা বসা আছে। আমরা আপনারা কেউ বেঈমান বলতে পারবে না। কেন পারবে না? ঈমান মাফার কোন থার্মোমিটার আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। জর্জে মাফে একটা মেশিন আছে, এটার নাম কি? থার্মোমিটার। এটা এখানে লাগাইলে কতক্ষণ পরে 102, কিন্তু আপনি আমার ঈমান দে জিরো, এটার কোনো মিটার হয়নি। যার কারণে একজন সুদ করেও কয় আমি ইমানদার, ঘুষ করেও কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, জেনা করেও কয় ইমানদার, বেপরদাওয়ালাও কয় ইমানদার, টেন্ডার বাজেও কয় ইমানদার, দুর্নীতি বাজেও কয় ইমানদার। বাস্তব না বাস্তব? সবগুলো ফোরটান্টি হয় ইমানদার। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ করে তার যেমন দাবি ইমানদার, একটা বেনামাজিও কয় আমি ইমানদার, কিন্তু তারপরে তারা বেঈমান কইতে পারতেছে না, কারণ থার্মোমিটার নাই। বলুন থার্মোমিটার আছে কার কাছে? আরো জুড়ে। এই জন্য আল্লাহ আমদার উদ্দেশ্য করে কয় এই ইমানদারেরা ঈমান আন, কারণ আমি জানি তোর ঈমানের পয়েন্ট কোন জায়গায় গিয়ে ঠেকছে। তোদের ঈমানের লাল বাতি যে জ্বলে রইছে এটা আমি আল্লাহ জানি। এজন্য আমি কোনো বেঈমান ঈমানের দাওয়াত দেই না, তোরারে দেই, কারণ তোরা তো ঈমানের বেশ দূরে বসে রইছ, ঈমানদার দাবি কইরা তোরা বেঈমান হইয়া বসে রইছ। তোরা ঈমান আন আমি আল্লাহর উপর। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আল্লাহ কেন দাওয়াত দিছে? কারণ আমাদের ঈমান কতটুকু আছে এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, জান্নাতের সাথী যদি হতে চাও, জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, এই জান্নাতের ভিতরে যদি ঢুকতে চাও, শর্ত ছাড়া না, শর্ত আছে। বিনা শর্তে মালিক জান্নাত আমাদেরকে দিবে না। 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। তাহলে আমরা তো ঈমানদারের দাবি নিয়ে বসা আছি। এরপর বলে মালিক বলে আমাদেরকে ঈমান আনো। ঈমান এটা দেখা যায় না, কিন্তু ঈমান এমন একটা দৌলত যে ঈমান থাকলে পরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত বোনাস দিবে। কিসের গুণে? ঈমানের গুণে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। যদি তোমার আমার ভিতরে ঈমান থাকে গো, ঈমান যদি না থাকে তাহলে যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বাঁচানোর কোনো ক্ষমতা আছে কারো? আল্লাহ যদি জাহান্নামের ভিতরে ঢোকায়, কোনো বাবায় বাঁচাইতে পারবে? কোনো ফকিরে বাঁচাইতে পারবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, বাঁচাইব তো দূরের কথা, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের সামনে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে দেখার পরে চিনবে, তারপর বলবে না যে এটা আমার স্বামী ছিল। বাবা তার সন্তানকে ভালো করে চিনবে, তারপরে বলবে না এটা আমার সন্তান ছিল। আমার প্রশ্ন হলো হাসরের মাঠে যদি মা তার সন্তানের পরিচয় দেয় না রে, বাবা তার সন্তানের পরিচয় দেয় না, মা বাবার থেকে মার থেকে কি মাসির আদর বেশি? এই কথা কই না? মার থেকে কি মাসির আদর বেশি? তা আপনার মা বাবা আপনাকে চিনার পরে পরিচয় দেয় না, ফিরে কি আপনারে পরিচয় দিব? ফিরে তো আমরা দেশের ফিররা কি হাসরের মাঠে কি হবে যে আমি আমার মুরিদান আছি ইন্টার বাসায় দেব? এই কথা কই না? মা যেখানে পরিচয় দেয় না, বাবা যেখানে পরিচয় দেন, আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত, এটা বাপ দাদার ইচ্ছা না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মা বাবা
কেউ সন্তানের পরিচয় দিবে না। চিনবে যেটা আমার সন্তান, কিন্তু পরিচয় দেয় না কেন জানেন? আমি যদি এখন পরিচয় দেই রে, তাহলে আমার কাছে নেকি চাইবে। এই একটা নেকি মা তার সন্তানকে হাসরের মাঠে দিবে না, একটা নেকি তার বাবা তার সন্তানকে দিবে না। মা বাবা যেখানে দেয় না সেখানে ফিরে দিব, এই আশা লইয়া বইয়া রইছে। আর এই আশায় ছাগল আর গরু খাওয়াইতেছেন জনমের খাওয়ানো। খাইব কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 5 বার খাই, কাফারা দিতে হবে। কোনদিন নবীর সুবারিশ ছাড়া কোন ফির ফকির হাসরের মাঠে কথা তো দূরের কথা ফিডার উপরে থাকবে। কারণ সেদিন যদি কথা বলার একমাত্র অধিকার থাকে, এটা আমার নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না। সুবারিশ যদি কারো অর্ডার পায়, আমার নবী ছাড়া কেউ পাবে না। আমরা যে ভুল কিছু কথা শোনায় যে ফিররাও সুপারিশ করবে, এগুলা শুধুমাত্র ছাগল আর গরু খাওয়ার লেগে। আল্লাহর কসম, ছাড়া একটা দলিল যদি দিতে পারে জিহ্বা কেটে ফেলবার ওয়াজি করতাম না। আমার প্রশ্ন হলো, একমাত্র সুপারিশের মালিক যদি নবী হয়, তাহলে কেন ফাও কথা বইলা ছাগল খাওয়ান? আল্লাহর কসম, সুপারিশের একমাত্র মালিকানা নবীরে দায়িত্ব দিবে। এমন নবী সবাই রে জান্নাতে নিবে এমনটাও না। যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নত মাইনা চলছে, তাদেরকে নবী সুপারিশ করে জান্নাতে নিবে। সারা জিন্দেগিতে নবীর সুন্নত না, নবীর তরিকা অনুযায়ী চললা না, যেমনে মনে চায় এমনে চলছ, আমার নবীর তরিকায় চললা না, আর বৈশা রইছ নবীর সুপারিশের আশা। হাসরের মাঠে নবী সেদিন কি বলবে জানেন? কইব সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মত নাফরমান এমন উম্মত আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার হাতের পানি তারা পান করার জন্য আসছে গো নবী। আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না গো নবী। আল্লাহর নবী বলেন, কেন মালিক পানি পান করাইতে দিবেন না? বলে, তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত ঝরানো ইসলাম তারা পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে, বাপ দাদাদের ইতিহাস দিয়া ইসলাম পরিচালনা করছে। আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর দাঁত বাঙ্গা ইসলামটা তারা মানে নাই। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, নবীর সুপারিশের জন্য বৈশা রয়েছেন, তাহলে অবশ্যই নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যারা নবীর সুন্নাত আদায় করবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহর নবী কয় আমার সঙ্গে তাদের জান্নাত হবে। আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা দরকার, তাহলে হাসরের মাঠে পানিও পান করতে পারবে। সুপারিশ নবী নিজে করবে, কিন্তু কোন ফির ফকির সুপারিশের অর্ডার পাবে না। এমন কথা বলে বলে যারা আপনাদের সামনে মুখের ফেনা তুলে, বুঝবেন পিছনে উদ্দেশ্য হলো গুরু আর ছাগল। পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো মা আর বাবা, এর থেকে বড় পীর আল্লাহর জমিন আর কেউ নাই। তবে আমরার আকীদা হলো আমরা পীরদেরকে অসম্মান করি না। পীর শব্দটা ফার্সি, আরবিতে হলো মুর্শিদ, এর বাংলা যদি ব্যাখ্যা করেন হয় উস্তাদ। বলুন পীর শব্দের অর্থ কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? খাওয়ান না শিখানো। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। আমরা পীরদের কাছ থেকে শিখবো ওযু কিভাবে করে, গোসল কিভাবে করে, নামাজ কিভাবে পড়ে, নবীর সুন্নাত অনুযায়ী কেমনে চলবো, আল্লাহর হুকুম কিভাবে পালন করব। আমাদের পীর আমাদেরকে শিখাবে। এটাই হলো পীরের মূল কারণ, পীরের মূল সবক। কথা হয়? বলুন পীরের কাজ কি? শিক্ষা দেওয়া। বলুন পীরের কাজ কি? শিক্ষা দেওয়া। পীর আপনাকে নামাজ শিক্ষা দিবে, পীর আপনাকে হালাল খাওয়ার শিক্ষা দিবে, পীর আপনাকে হারামের উপরে ওয়াজ করবে, পীর আপনাকে মা বাবার খেদমতের কথা বলবে।
কিন্তু আল্লাহর কি লীলা, এখনের পীররা কি ওয়াজ করে? এখনের পীর যদি মা বাবার ওয়াজ করত, তাহলে এখনকার যুবকরা মা বাবা বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিত না। এখনকার যুবকরা মা বাবার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো না। পীরকে যেইভাবে আব্বা আব্বা কয় রে, বছরে একবার নিজের মা বাপরে আব্বা আম্মা কয়া ডাক দেয় না। পীর রে 1000 টাকার নোটটা নিয়ে দেয়, বছরে একবার মা বাবার পকেটে টাকা দেয় না। এই ওয়াজ করতো কেডা? আর আমরা এই ওয়াজ করলেই আমাদের উপরে নবীর দুশমন লাগায়া দেয়। হক কথাগুলি সত্য কথাগুলি বললে ওই সমস্ত বন্ডদের শরীরে লাগে। এরা চিন্তা করে আমরা পুঞ্জি শেষ হয়ে যাবো, আমরা ব্যবসায় লাল বাতি জ্বলবো। কারণ সত্য ওয়াজ এরাও জানলেও করে না। কারণ যদি করি তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। কারণ যুবকরা যদি মা বাপের খেদমত করা শুরু করে, কোনো পীরের খেদমত আর করবো কেউ? কারণ এটাও যুবকরা জানে না। আল্লাহর কসম, পীরের দোয়া আমি বক্তার দোয়া কবুল হইব এটার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, কথা বুঝেন? এই ওয়াজ জীবনে কোনো আলেম করবে না, পীরে করবে না। মনে রাখেন, আমার দোয়া কবুল এটা কোনো প্রমাণ নাই। পীরের দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাপের দোয়া যে কবুল এটা 100% গ্যারান্টি আছে। ওখানে আপনি আমার এখন বড় পীর কেটা? আল্লাহর জমিনে মা বাপের চেয়ে বড় পীর নাই। আমি তো এই কথাটাই বুঝাইতে, যেই যুবকরা পীর 1000 টাকার নোট দেয়, আল্লাহর কসম জীবনে পীরের কাছ থেকে দোয়া পায়া তোর কোনো লাভ হবে না। কারণ তুই দিছ 1000 আর একজনে দিয়ে গেছে 5000, তোর কথা ইয়াদ নাই ফিরে। কিন্তু মা বাপরে যদি 500 টাকা দেস, মুরব্বি বেচারা সারাদিন কামাই কইরা তোরে খাওয়াইছে, তুই এখন রোজগার করস, মুরব্বির শরীরে কিছু নাই, রোজগার করতে পারে না, শরীরটা বড় ক্লান্ত, একটা কাপ চা খাওয়ার টাকাও পকেটে থাকে না। তুই যদি 500 টাকা তোর বাবার পকেটে দেস, বলে বাবা বিকাল বেলায় চা খাইবেন আর আনন্দ ফুর্তি করবেন, বাবা এই টাকাটা পাইয়া যে খুশি হবে, তোর ফিরে 1 লাখ দিলেও খুশি করতে পারবি না। এই ওয়াজ যদি আপনাদের কাছে করল্লার মতো তিতা লাগে, এখন কি করার আছে? তিতা লাগলেও যদি কোন রকম গ্রহণ করতে পারতেন তাহলে কিন্তু উপকার আছে। কারণ তিতা জিনিস খাইতে পারলে পেটের উপকার আছে, শরীরের উপকার, বডির উপকার। তিতা কথা যদি কেউ গ্রহণ করে, তার দুনিয়া চলার জন্য অনেক উপকার হবে। আমার প্রশ্ন হলো, পীর যারা ধরে না এদের পক্ষে আমি নাই। কারণ পীর মানে হলো উস্তাদ, যার উস্তাদ নাই তাহলে তো সমস্যা। পীর ধরবেন না এই কথা আমি জীবনে বলবো। আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশ ইসলাম কায়েম হয়েছে, বিশ্বাস করেন? এই দেশে যদি ওলিয়া উলিয়ারা না আসতো রে, আল্লাহর কসম এই দেশে কোনো নবী রাসূল আসেন। শাহজালাল শাহপরান যদি বাংলার জমিনে না আসতো, এই দেশে ইসলাম প্রচার হইতো না। তারা আইসা ইসলাম প্রচার করছে, দিন প্রচার করছে, আর আজকে আমরা ডাইলে চাইলে খিচুড়ি বানায়া খাই। আর আমাদের পীররা যারা ছিল, শাহজালাল শাহপরান, এরা কিন্তু ডাইলে চাইলে খিচুড়ি বানায়া খাওয়ার জন্য আসে নাই। এরা বছরে 2টা উরুস করার জন্য বাংলাদেশে আসে নাই, গরু আর ছাগলের হাট বসানোর জন্য আসে নাই। তারা আসছে ইসলাম প্রচার করার জন্য। এই জন্য এই দেশের পীর ফকিরদের অনেক অবদান আছে। এই দেশ ইসলাম প্রচার হয়েছে পীর আউলিয়ার মাধ্যমে, হক্কানি পীরের বিরুদ্ধে নয়। আল্লাহর কসম, শাহজালাল মাজারে আমি গেল জিয়ারত করি, মাজার হলো জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা। শাহজালাল গেলে আমিও জিয়ারত করি, শাহপরান গেলে আমি জিয়ারত করি, এমনকি আপনারা করমপুর আসলেও আমি জিয়ারত করে যাই। কারণ মাজার যিনি আল্লাহর ওলি, তার তো কোনো দোষ নেই। উনি তো আইসা ইসলাম প্রচার করে গেছে, এরা তো দিনের দাওয়াত দিয়ে গেছে। কিন্তু এই মাজার গুলারে বানাইছে এখন ব্যবসার আকরা, বেডা বেডি গাঞ্জা খায়া টালয়া থাকে। এদেরকে আমি এদের বিরোধিতা করি। আল্লাহর ওলির বিরোধিতা করলে আমি তো ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। ওলিদের বিরোধিতা করেন, হক্কানি পীরের বিরোধিতা কখনো করি না। কারণ পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। এবং ওলি শব্দের অর্থ কি? আল্লাহর বন্ধু। কথা হয় না? আল্লাহর বন্ধু। তাদের আল্লাহ তাদের উপরে রাজি ছিল, খুশি ছিল, তার আল্লাহরে সন্তুষ্ট করছে। আমরা তো হক্কানি পীরের বিরোধিতা করি না,
বিরোধিতা করি মাজার গুলারে তোরা গাঞ্জার আসর বানাইছ, মাজার গুলারে ব্যবসার আকরা বানাইছ, বছরে 2টা 3টা উরুস এটা কি ওলিয়ে খায়? কথা কই না তুই আপনার লাগে কেরে সেট লাগে কেরে? আল্লাহ যে মাথা একটা দিছে বাইলছের লোকে ফালাই একদিন চিন্তা করছে যে আমি যে টাকাটা দিই এটা তো ফির তো উনি কবরে আছে, ফিরে তো খানাতে খায় কাটারে খাদেম গোষ্ঠী খায়, খাদেম গোষ্ঠীর বাড়ি গাড়ি প্রাডো লইয়া চলে, তুমি নিয়া দৌড় টাকা আর হের দাড়ি নাই নবীর সুন্নত নাই, হে প্রাডো ল্যান্ড প্রোজা কোটি টাকার গাড়িতে দৌড়ায়। বিবেকের মধ্যে যদি কুকুরে প্রস্রাব করে দিলে মানুষের এই অবস্থা হয়। আমার টাকা দিয়ে আরেক বেটা নবীর সুন্নত নাই হে কোটি টাকার গাড়ি দৌড়ায়, আমি যে টাকা দিয়ে মাজার আল্লাহর ওলি কোনদিন বলা যায় না আমার টাকা দে, ওলির টাকার কি দরকার? হ্যাঁ কথা ওলির টাকা দরকার? ওলি কি আপনার কাছে টাকা চাইছে? এরা তো আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত হাসিল করে নিয়ে গেছে, আর তুমি আর আমি শিরক করে জাহান্নামে যাওয়ার রাস্তা তলাশ করতেছি। এদেশে ওলিয়া ওলিয়ারা এসে ইসলাম প্রচার করছে মানুষের সামনে, এরা উরুস করে নাই। কথাগুলি আপনাদের ভালো লাগুক বা না লাগুক, কিন্তু কথাগুলি বোঝার চেষ্টা করেন, এরপরে মিলায়েন আমার কথাটি, বাড়িতে গিয়ে আবার মিলায়েন। আল্লাহর নবী বলেন বান্দারে আমার সুন্নত অনুযায়ী, আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমার সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করো তাহলে আমার বরকতি হাতের পানি আমি নিজে তোরে পান করাবো। সুবহানাল্লাহ। আমি আমার বরকতি হাতের পানি পান করায়া দিব, তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবীর হাতের বরকতের পানির এত মজা, 50,000 বছরের ভিতরে পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। বলুন সেই নবীর হাতের পানি কি আমরা চাই? বিনা শর্তে না শর্ত আছে? এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। আর ঈমান যদি আনি, ঈমানদার যদি নিজের দাবি করি, আল্লাহর কসম বিনা পরীক্ষায় আল্লাহ তোমারে জান্নাত দিবে না। কথা হয় না? বিনা পরীক্ষায় জান্নাত দিব। ঈমানদার যখন নিজের দাবি করব বিনা পরীক্ষায় আল্লাহ আপনি আমারে জান্নাত দিবে না, তার মানে ঈমানদারের উপর পরীক্ষা আছে না নাই? ঈমানদারের উপরে পরীক্ষা আছে গো, ঈমানদারের উপরে পরীক্ষা আছে। পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আল্লাহ বলেন তামাম পৃথিবীটা পরীক্ষার হল, এটা হলো একটা পরীক্ষার হল। আমরা যারা আছি পরীক্ষার হলের ভিতরে আছি, পরীক্ষা আমাদের চলতেছে কখন থেকে, যেদিন বালেগ হয়ে গেছি সেদিন থেকে কিন্তু পরীক্ষা চলতেছে। পরীক্ষার হলে যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো আল্লাহ কিন্তু আমাদের কি জান্নাত দিবে না। পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, রেজাল্ট আউট কিন্তু দুনিয়ায় হবে না, রেজাল্ট হবে পরকালে। আল্লাহ বলে শুন, দুনিয়ার জমিনে আমি পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলুন তো দেখি আমরা রেখে আল্লাহ অনর্থক বানাইছে? খালি খাবার লেগে পাঠাইছে, ঘুমাইবার লেগে? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ নিজে কয় অনর্থক তোরারে বানাইছি, তাইলে আপনি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইছে? আল্লাহ কয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য। বলুন কেন বানাইছে? মালিকের গোলামির জন্য বানাইলো। হিসাব মিলায়া দেখেন তো গোলামিত কি পরিমাণ আছে। 24 ঘন্টার ভিতরে আমার মালিকের গোলামিত কয় ঘন্টা আছে? রাইতে দিনে 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টাও আমার মালিকরে দিতে চায় না। আল্লাহ কয় আমার দেওয়ার সময় আমারে দিলি না,
মনে করছ আমি ছাইরা দিব? আল্লাহ কি কাউরে কোনদিন ছাইরা দিছে? মালিক ছেড়ে দেয় না। আল্লাহ কয় আমার খাইয়া আমার জমিনে তাইকে আমার নাফরমানি করস, মনে করছ বান্দা আমি ছেড়ে দিব? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। বান্দারে চোখ দিয়া কি দেখার দরকার ছিল? বান্দা কি দেখলি? কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলি? অন্তর দিয়া কি ভাবার কথা ছিল, কি ভাবলি? এত কিছু দেওয়ার পরও যেহেতু তুই আমার নিয়ামতের কদর করলি না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। অন্যদিকে আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কথা কয় না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বলো না আদমের সম্মান কম না বেশি? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আদমকে আল্লাহ সম্মান দিল, মর্যাদা দিল। মাটির তৈরি মানুষ নূরের সেজদা দিছে, সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি মানুষকে সেজদা দিল। আল্লাহ কয় ফেরেশতাদের চেয়েও তোর দাম সম্মান বেশি। কিন্তু কখন তুই দামি? যখন আমি আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় চলবি, তখন তুই ফেরেশতাদের চেয়েও দামি। আর তুই যখন নবীর তরিকায় চলবি না, আমি আল্লাহর হুকুম মানবি না, কুত্তা বিলার চেয়েও তুই আরো নিকৃষ্ট। কথা হয় না? এর এক নম্বর কারণ হলো কুকুর বিড়ালের চেয়ে কেন নিকৃষ্ট বললো আল্লাহ? তো উলাইকা কাল আনআম বললেই পারত, এতটুকু রেখে দিলে বাল হুম আযাল। আল্লাহ কয় এর থেকে নিকৃষ্ট। কুকুর বিড়ালের সমান বলে নাই, কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। চেয়েও নিকৃষ্ট কেন বললো? বুঝার দরকার আছে? আপনারা কি বুঝতে চান? আমি বুঝাই দিতে পারবো। বুঝার আপনারা আগ্রহ আছে? তাহলে আমি বুঝাই। আচ্ছা কোন তো দেখি, গরু, ছাগল, কুত্তা, বিলাই, চতুষ্পদ জানোয়ার বিয়া শাদী করে, বাচ্চা কাচ্চা জন্ম দেয়, গরু, ছাগল, বেড়া, বকরি, চতুষ্পদ জানোয়ার কোন বিয়া শাদী নাই, কিন্তু বাচ্চা কাচ্চা অনেক জন্ম দেয়। এই যে তারা অবৈধভাবে জন্মগুলা দেয়, এরা কি বুঝা দেয় না না বুঝা দেয়? এ জুড়ে কন, আরো জুড়ে কন। না বুঝা। এরা কি আসলে বুঝে না বুঝা দেয়? আচ্ছা গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরার কি কোনো লজ্জা শরম আছে? এরা কি বাথরুম করতে গেলে দরজা লাগায় করে? কথা হয় না? দেখি এরা বাচ্চা জন্ম দিতে গেলে যে পদ্ধতিটা কি লুকায়া করে? তাহলে এরা ওপেন করে, কারণ এদের কি নাই? লজ্জা শরম নাই। এটা কি লজ্জা শরম ইচ্ছা করে করে না বুঝা করে? আমি আপনাদেরকে বলি, গরু ছাগল যে অন্যের জমি খাইয়া ফেলায়, এটা তো আরেকজনের সম্পদ, এটা কি সে বুঝা খায় না না বুঝা খায়? না বুঝা। তাহলে কয়টা অপরাধ করলো? তিনটা। সেম তিনটা অপরাধ দেখেন তো। মানুষ অবৈধ সম্পর্ক করেনি, জেনা করে না, আকাম কুকাম করেনি। এই যে জেনা বেবিচার করলো বিয়ে ছাড়া, বিয়ে ছাড়া জেনা বেবিচার করা এটা অপরাধ। মানুষ এটা জানেনি। তাহলে এ যে এটা করলো, বুঝা করলো না বুঝা করলো? বুঝা শূন্য করলো, ঠান্ডা মাথায় করছে। জবাবটা দিয়ে 2 নম্বর, মানুষের মধ্যে যে সমস্ত মানুষ বেহাপনা হইয়া অর্ধেক উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলে, এটা যে লজ্জা, এই লজ্জা জিনিসটা মানুষ বুঝেনি। বুঝে এটা যে শরম, এটা বুঝেনি। বুঝার পরও অর্ধেক উলঙ্গ হইয়া আনে। বুঝা না বুঝা? বুঝা। আরেকজনের ধন, আরেকজনের সম্পদ, আরেকজনের জমি দখল করে আনাটা, এটা যে অপরাধ, এটা মানুষ জানেনি, এরপরও দখল করেনি। বুঝা না বুঝা? একই অপরাধ করলো গরু, ছাগল, একই অপরাধ। বুঝা না বুঝা? না বুঝা। একই অপরাধ মানুষ করলো, বুঝা না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথা দরজা লাগায়। তাহলে একই অপরাধ গরু ছাগল করলো না বুঝে, একই অপরাধ গরু ছাগল মানুষ করলো বুঝা শূন্য। কারণ আপনাদের কাছে একটা বিচার দেন,
মনে করেন ছোট একটা বাচ্চা এ যে অপরাধটা করলো, আর সেম অপরাধটা যদি আমি করি, বিচার কি সমান? কথা কয় না? কেন সমান না? হে অপরাধ করছে না বুঝা, আর আমি বুড়া বেটা বুঝা শুনে করছি। কথা কয় না? মানছে কবে বেটা তুই তো বুড়ো হইছ, তুই কেন কামনা করলে? এত ছোট মানুষ না বুঝা করছে, বিচার কি সমান হয়? সমান হয়। এখন আমার প্রশ্ন হইল, তাহলে আপনি যদি বলেন একই জিনিস গরু ছাগল করছে না বুঝা, একই জিনিস করছে মানুষ বুঝা শুন না, তাহলে মানুষ নিকৃষ্ট না গরু ছাগল নিকৃষ্ট? মানুষ নিকৃষ্ট। কেন? গরু ছাগল যে অপরাধ করছে এটা না বুঝা করছে, তুই মানুষ বুঝা শুন না করছ, এই জন্য গরু ছাগল আর মানুষ সমান না, মানুষ গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। আমি মনে বুঝাইতেছি না। যেমন এই আয়াতটা উলাইকা কাল আনআম, এই জায়গাটা রেখে দিলে হয়তো চতুষ্পদ জানোয়ারের মতো সমান সমান হয়ে গেল, কিন্তু আল্লাহ এখানে না তেন না, বালহুম আদাল কেন বললো যে তোরা এর থেকে নিকৃষ্ট? অনেকে বলতে পারে আল্লাহ কে আমাদের গরু ছাগল সমান করলে তো পারতো, বেশি বেজ্জতি করে লাইছে না যে তোরা গরু ছাগল থেকে আরো নিকৃষ্ট। কেন করলো? কারণ আমরা যে আগাম কুফামটি করি বুঝা শুনা করি, হেরা যে আগাম কুফামটা করে এটা না বুঝা করে। ওহন যদি আল্লাহ এই কথা কইতো উলাইকা কাল আনআম এখানে রেখে দিত, তাহলে গরু ছাগল কুত্তা বিলাই এরা কিন্তু মানব বন্ধন করতো রাস্তাকারী। আজকে দেখতেন আমাদের ঘরের গরু নাই, কই গেছে? দেখো আন্দোলন গেছে। কিরে ছাগল কই হয় একটা ব্যানার লয়ে দৌড় মারছে, গরু ছাগল কুত্তা বিলাই সব আন্দোলনে হারিয়েছেন, গরুর কুত্তাও নাই, কই গেছে? আমরা জায়গা আন্দোলন। কি আন্দোলন? বলে মানব বন্ধন। কি এর মানব বন্ধন? আল্লাহ মানুষ আর আমরা সমান করে দিয়েছি। বাস্তব না বাস্তব? এই দুনো গ্রুপে মানব বন্ধন করতো, জানলা আমরা তো যে আহাম আমরা করি না বুঝা করি, আর এরা তো বুঝা শুনে করে, আমরা সমান করেন করে। এই যে মানব বন্ধন করবো এটা আল্লাহ জানেনি, এর লিগে আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর চেয়ে কারণে নিকৃষ্ট। বলো না আমরা আল্লাহ যে আমরা এর চেয়ে নিকৃষ্ট বলছি, এটাকে আমরা বেইনসাফি করছে? আল্লাহ ইনসাফি করছে, কারণ আমরা আহামটা করি বুঝা শুনি। কিন্তু অন্যদিকে দেখেন আল্লাহ আমাদের কত সম্মান আর মর্যাদা দিচ্ছে। মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতারা কইছে সেজদা কর, সেজদা করছে ফেরেশতারা আমরা। আল্লাহ এই সেজদার মাধ্যমে বুঝাই দিল ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। সুবহানাল্লাহ বাড়ি দিয়া মিস্টার ইবলিস আদমকে সেজদা করে নাই, এজন্য আল্লাহ ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হ্যাঁ বাইরে আমার জান্নাত থেকে বাইরে, গাতটা দইরা আল্লাহ চিরস্থায়ী জান্নাত থেকে বের করে দিয়েছে। অথচ এই ইবলিস এত রাজত্ব পাইছিল, হে দুনিয়া শাসন করতে ইবলিসে, আর ঘুমাইতে কই গিয়া জানেন নি? জান্নাতে গিয়া ঘুমাইতে। সুবহানাল্লাহ কি বাড়ি কি হইবে? হের আল্লাহ কি ক্ষমতা দিছে দেখেন, হে দুনিয়া হে রাজত্ব করতো আর ঘুমাইতে গিয়া জান্নাতে। চিন্তা করেন হের কি পাওয়ারটা আছে। এমন কোন জায়গা নাই যে ইবলিসের সাজদাটা দিবেন আল্লাহ, আর আল্লাহর কাছে এত জনপ্রিয় উঠছে, সমস্ত কিছু লিডার হয়ে গেছে ইবলিস। ইবলিসের কথায় সবাই চলে আর উঠে। এরকম একজন তুক্কার নেতারে আল্লাহ গাটটা দইরা জান্নাতে রেখে দিয়েছে। কথা বুঝতেছে? কথা হয় না, গার ধরে বাই করছে কেন? আমি বলছি আদমরে সেজদা দে, এখন না এটা ওয়া না, তো মিলে না। বলে কিতা মিলতো? হ্যাঁ আমি আগুন, এটা মাটি, এটা ওয়া না। আল্লাহ কয় তোর পণ্ডিতি বুদ্ধি দিয়া চললে চলবো, আমি অর্ডার করছি, আমার হুকুমটাই তো তোর জন্য, তুই হুকুম অমান্য করলি কেন? বেটাগিরি দেখা আসতে বাইরে বাইরে দিস। এজন্য আল্লাহর হুকুম আমাদের জন্য আদায় করার দরকার আছে। যদি আল্লাহর হুকুম পালন না করি গাটটা দইরা জান্নাতে বেরিয়ে দিতে। কথা কয় না? বাপের টাকাই বাপেরটা পড়ি, বাপে আমার লেখাপড়ার খরচ দেয়, আমারে খাওয়ায়, আমারে পড়ায়, বাপের কথা যদি না শুনি গাটটা দিয়ে বেরিয়ে তো। কথা কই না? গাট ধরে বাইরে করে আমি খাওয়াই, আমি পড়াই, আমার কথা মানুষ না। বেয়াদব। আল্লাহ কয় আমি তোর সম্মান আর মর্যাদা দিলাম, দুনিয়া সালাস ঘুমাছায়া জান্নাত, তোর কত খাদেম, তোর কত টিবানির লোক আছে, তো তোর কি খেদমতটা করা হয়, আর তুই আয়া কস মাটির সাথে তোর মিলে না, তেনে জনমের মিলানি মিলাই দিলাম। কথা কয় না? যুবক ভাই, এক নাম্বার কথা হলো যদি আমরা নিজেরে আগে পরিপূর্ণ করতে পারি, আল্লাহ কয় দেখ একবার তাকায়া দেখ, মাটি দিয়া বানাইলেও তোর সম্মান কিন্তু সৃষ্টি জগতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আসমানের চেয়ে আমরা সম্মানী,
কোন আসমান হীরা মণি মুক্তা দিয়া বানাইছে, কোন আসমান স্বর্ণ দিয়া বানাইছে, কোন আসমান আল্লাহর নূর দিয়া বানাইছে, কোন আসমান আল্লাহ হুকুম দিয়া বানাইছে। এরপর আল্লাহ আসমানকে সুন্দর বলে নাই, মানুষকে সুন্দর বলছে। এমনে এমনে নয় গো, চার কসম কইরা বলছে মানুষ তুই সুন্দর। সুবহানাল্লাহ। চার কসম করে বলছে, ও তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চার কসম করে বলে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার কসম করে বলছি মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। বান্দারে এত সম্মান এত মর্যাদা আমি তোরে দিয়া বানাইলাম, এরপরও যদি তুই গোলামি না করস, চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুই নিকৃষ্ট। কথা হয় না? আমার যুবক বাবা, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনে। আমরারে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছে। আমরা মালিকের গোলামি করব, নবীর তরিকায় জীবন যাপন করব। আল্লাহ বলেন, যদি আমার হুকুম না মানস, আমার তরিকায় না চলস, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোরে গজব দিয়া মারব না। কারণ মারব না, আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করে গেছে। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার কোন উম্মতকে গুনার কারণে ডাইরেক্ট ধ্বংস কইরা দিয়েন না। এই জন্য আকাম কোকামের পিএইচডি করার পরেও মালিক গজব দিয়া মারে না। আল্লাহ কয়, মানুষ তোরে বানাইছি গোলামির জন্য। গাছকে আমি গোলামির জন্য বানাই না, পাখিকে গোলামির জন্য বানাই নাই। আমি আল্লাহ নদীকে গোলামির জন্য বানাই নাই, কিন্তু গাছে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে, নদী আল্লাহর জিকির করে, কুল কায়নাত আল্লাহর জিকির করে রে। আল্লাহ বলেন, পাখির জবান থেকে যেদিন মিডিয়া ভাই এটা কুরআন না, এটা কুরআন কেন মানুষ মানলি তিন এমনি আমার দিকে দেখানো ওই দিকে কুরআন নাহানো কুরআন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। রব্বে কারীম বলেন, আমি তোরে বানাইছি গোলামির জন্য। পাখি যদি আমার জিকির না করে মেরে লাই। আল্লাহর জিকির যতক্ষণ করে পাখিরে বাঁচায় রাখে ততক্ষণ। জিকির যদি পাখির জবান থেকে বন্ধ হয়, আল্লাহ মেরে ফেলে। গাছের জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, গাছ বাঁচে না। নদীর জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটা মরা নদী হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, পাখিরে তো আল্লাহর জিকিরের জন্য বানায় নাই, গাছরে তো জিকিরের জন্য বানায় নাই, নদীর জিকিরের জন্য বানায় নাই, কিন্তু জিকির না করলে তারা বাঁচে না। মানুষকে জিকিরের জন্য বানাইলো, সেই মানুষ আল্লাহর জিকির করে না, মানুষরে তো আল্লাহ মারে না। কথা ঠিক না? এর একটা কারণ হলো, বান্দারে তোর জন্য আছে জান্নাত, পাখির জন্য জান্নাত নাই, গাছের জন্য জান্নাত নাই, নদীর জন্য জান্নাত নাই, তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। কথা হয় জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন, বান্দারে আমি তোর জন্য জান্নাত রাখছি, পাখির জন্য জান্নাত রাখি নাই, তোর জন্য জান্নাত রাখছি। এই জান্নাত পাওয়ার জন্য বলুন শর্ত আছে না? না, এই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে রে। এক নাম্বার শর্ত হলো বান্দারে ঈমান আনতে হবে। যদি ঈমান আনো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য থাকবে জান্নাতুল ফেরদাউসের বাগান। কথা হয় না? যারা ঈমান আনছে, যারা সৎ কাজ করছে, তাদের জন্য কি থাকবে? কথা হয় না? জান্নাতুল ফেরদাউস মানে সবচেয়ে বড় জান্নাতের বাগানটা আল্লাহ তাদের জন্য রাখবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেখানে তারা চিরকাল থাকবে এবং এই স্বাদ নিতে থাকবে। এই জান্নাত
ছেড়ে তারা অন্যতায় যেতে তাদের মন চাবে না। এই জান্নাতি তারা যুগের পর যুগের পর যুগের পর যুগ থাকতেই থাকবে, শুরু আছে শেষ নাই। অন্য জায়গায় যেতেও তাদের মন চাবে না। সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। محمد বলুন, যদি আমার রবের কথা লিখতে গেলে, যদি আমার রবের প্রশংসা তোমরা করতেই থাকো, আর আমার রব তোমাদেরকে যে নিয়ামত দিছে জান্নাতুল ফেরদাউস, অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিছে, যদি আমার রবের প্রশংসা তোমরা লিখতে যাও, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছ গাছালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। কোন জায়গায় থাকতে? দুনিয়ায় থাকতে আল্লাহ বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একটা দুইটা নয়, 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ জানায়া দিছে। এমনি না পরীক্ষা, কথা হয় না। পরীক্ষা শুধু সাহাবীদের যুগে হইছে এমনটা নয়, ফেরাউনের যুগে হইছে। ফেরাউন নিজের দাবি করত কি খোদা, কিন্তু ফেরাউনের বউ ছিল আসিয়া, একজন মহিলা। পৃথিবীতে 4 জন মহিলার মধ্যে বিশ্ব সুন্দরী যখন যেই যুগে থাকতো তখন সেই যুগের বিশ্ব সুন্দরী। কিতাবে লেখছে গোটা পৃথিবীতে উল্লেখযোগ্য 4 জন সুন্দরীর মধ্যে আসিয়া ছিল অন্যতম একজন সুন্দরী মহিলা। বাদশার বউ ছিল, ফেরাউন ছিল বাদশা, আসিয়া বাদশার বউ ছিল, তাও সুন্দরী ছিল। এই আসিয়া তার বাসার মধ্যে একটা মহিলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয়া দিত। একদিন হাতের থেকে চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। ফেরাউনের মাইয়ার মেজাজ গরম হয়ে গেছে, কিরে আবার কোন রবের নাম নিল? দৌড়াইয়া ফেরাউনের মাইয়া ফেরাউনের কাছে গিয়ে কয়, আব্বু এই পৃথিবীর রব কে? ফেরাউন না কয় আমি তো। ফেরাউন না নিজের কি দাবি করতে? কয় আমি তো রব। কাঁপলে যদি রব হত তাহলে আমার মাথা যে আশ্রয় দেয়। এই মহিলা আরেকজন রবের নাম বলল, আমি তো চিন্তায় পড়ে গেছি, এই পৃথিবীর রব তো আমার বাবা, কিন্তু আমার যে মাথা আশ্রয় দেয় মহিলা তো আপনার রব বলে নেই। ফেরাউন কয় মহিলার আমার সামনে নিয়ে আসো। মহিলারে জিজ্ঞাসা করলো, আমাকে রব ছাড়া কি তুমি কাউরে রব বলে ডাকো? তখন মহিলা কয়, তুমি কি কোন অ্যাঙ্গেলের রব দাবি করো? বলে হ। কথা আমি তো তোমার মতো এরকম বম্বাস্টিক মার্কার লোকরে রব মানতে রাজি না। আমি তো বহু আগে মুসা রাসূলের উপরে ঈমান আনছি, আমি তো তোমারে রব মানি না, কারণ তুমি রব হওয়ার কোনো যোগ্য না। তুমি যদি রব হইতা তাহলে তোমার নাক সুন্দর থাকতো। নিজে তো একটা বম্বাস্টিক মার। ফেরাউন না এমনি মেজাজ গরম হারান 39 না 33,000 জাদুঘর রেখালি একটু আগে মাইরাইছে, সব পিরে শুলিতে ঝুলাইয়া মাইরাইছে। আমনি মেজাজ গরম, এই মহিলারে তাফাদা দোষ। শোন, এই পৃথিবীর খোদা হলো আমি ফেরাউন, তুই যদি আমারে খোদা না মানস তাহলে কিন্তু তোর বাচ্চাগুলারে মেরলাম। এই কথা বলার সাথে সাথে ওই মহিলার 4টা সন্তান ছিল, সবগুলার দৌড়ে নিয়ে এসে আইনা কিতাবে লেখছে, কোন কোন জায়গায় লেখছে ওই 4টা বাচ্চারে আগুনে ফুরায় মারছে। আবার লেখছে ঝুলন্ত শুলিতে ঝুলাইয়া মারছে। 4টা সন্তানকে মারার পরে মা সে তারে বলে, শুন 4টা বাচ্চারে হত্যা করছে, তুই কি আমারে খোদা মানবি? মহিলা তুতু দিয়া কয়, তোর মতো জালেম রে খোদা মানি না, আমার রব মুসার রব, আমি ওই রব রে আল্লাহ মানি। এবার মহিলাটাকে এত নির্যাতন করে গরম তৈলের মধ্যে জিন্দা মানুষ তারে ছেড়ে দিছে। জায়গায় শেষ। এই খবর লইয়া গেছে ফেরাউনে কার কাছে? বিবি আসিয়ার কাছে। আসিয়া গো, আমার ঘরের মধ্যে যে আমার মেয়ের চুল আশ্রয় দিত আমি তো তারে হত্যা করছি। আসিয়া কয়, বালা করছেন,
মেয়ে তো উনি তো জান্নাতে গেছে, কোথায় জান্নাত, কোন জান্নাত? আমার রবের জান্নাত। সুবহানাল্লাহ। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, তুমি কি আমার রব মানো না? তুই কি কোনো অ্যাঙ্গেলে খোদা হইতে পারো? বম প্লাস্টিক মার্কা সুরা, তুই আমার জামাই কিন্তু তোরে খোদা মানন যায়, তার মতো জালিম রে খোদা মানা যায় না। ফেরাউন না হয় খাম সারছে চান্দি পুরা গরম, আমি খুদা, আমার খুদি দিয়ে আমারে খুদা মানে না। বউ খুদার বউ যদি খুদার না মানে তো মহা সমস্যা। ফেরাউন না দৌড়ায় গেছে হামাইনার কাছে। হামাইন হলো এর বন্ধু, এটা আরেকবার পার। এর বুদ্ধি ছাড়া ফেরাউন না চলে। গিয়া কয় দোস্ত, আমার বউ আমারে খুদা মানে না। হামাইন না বুদ্ধি দিছে, ধরে ফেরাক মাইরা দেন। আর ফেরাউন না রে ফেরাক মারুন না ওই ডাকতো সব ফেরাক ওয়ালা ফেরাউন ও ফিরাউনা জিল আওতা। এই ফেরাউন না রে কিতাব হইতো ফেরাক ফেরাক মারুন না ফেরাউন না। এই ফেরাক মারতো মানুষটা তিনটা চারটি করে ফেরাক মারতো। হে বুদ্ধি দিছে ফেরাক মারি দিত। ফেরাউন না নিয়ে আসে ফেরাক মারছে, নিজের স্ত্রীর হাতে ফেরাক মারছে। ফেরাক মারছে এইভাবে ফাওয়ায় মারছে, মাইরা ওই রোদ্রের মধ্যে শোয়াইতে রাখছে। নিজের স্ত্রীকে ফেরাক মেরে শোয়ায় রাখলো কালেমা ছেড়ে দেওয়ার জন্য। বারবার বলে, প্রাণের স্ত্রী রে, একবার শুধু বল আমার খোদা মানো। আজিয়া মুখে তুতু দিয়া কয়, তুই কোনো খোদার যোগ্য না, তুই জালেম। ফেরাউন আবার হামাইন্নারে গিয়া কয়, আমার বউ তো মানি না। ফেরাউনের বন্ধু কত খারাপ হামাইন্না, সময় নাই নালে হামাইন্নার ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হইতেন। এ হামাইন্না তো খারাপ। হামাইন্না কয়, আসিয়া লজ্জা বেশি, আসিয়ার লজ্জা বেশি, আসিয়ার লজ্জা বেশি। আসিয়ার উলঙ্গ করে দাও, তাহলে লজ্জা শরমে তোমারে খোদা মানবে। চিন্তা করেন কত খারাপ। আসিয়ার উলঙ্গ করে দিলাম। আসিয়া আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আমার ইজ্জতের উপরে হামলা করছে, বরদাস্ত করতে পারি না গো মালিক। কুলাকাশির নিচে আমি আসিয়ারে উলঙ্গ করে দিল। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার ইজ্জতের উপরে হামলা দিছে। ফেরাউন না মুখের কাছে গিয়া দেখে আসিয়া টুট লড়াইয়া লড়াইয়া কি যেন বলে। ফেরাউন না কানটা লাগায় হয়, আসিয়া রে কি পড়স? কান লাগায়া দেখে আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। সুবহান। ফেরাউন নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। আসিয়ার শরীরের চামড়া গুলি টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। আসিয়া কানি আল্লাহ আল্লাহ বলে ডাকে, নিজের চামড়া গুলি আসিয়ার সৌন্দর্যের চামড়া টেনে টেনে ছিঁড়তেছে। আবার উত্তপ্ত গরম বালুর মধ্যে রুদ্রের মধ্যে শোয়া রাখছে। কি পরিমাণ নির্যাতন! একে একে নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমার জন্য একটা ঘর বানান আপনার কাছে, আর জালেমদের কাছ থেকে আমারে মুক্তি দেন। ফেরাউন না কিছুক্ষণের ভিতরে একটা বড় পাথর নিয়ে এসে কয়, আসিয়া রে আমি তোরে এখন এই পাথরটা দিয়া হত্যা করব। সময় আছে কালেমা পড়া, আমারে কালেমা বাদ দিয়া আমারে রব মান। দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন পাথরটা লইয়া কয়, আসিয়া এই মুহূর্তে তোরে হত্যা করব। মরণের সময় মিথ্যা বলিস, বল কেন তুই কিলকিলায়া হাসতেছস? আসিয়া আমারে ফেরাউন শুন, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ তোমার পাশে আমারে একটা ঘর বানায়া দাও। আমার আল্লাহ সেই ঘরটা আমার চোখের সামনে ধরে রাখছে, আমি আমার ঘর নিজের চোখে দেখতেছি। সুবহান। ফেরাউন দেরি না করে আসিয়ারে হত্যা করলো। যুবক ভাইরা, আসিয়া একটা মহিলা, চারজন পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার মধ্যে আসিয়া একজন। এই আসিয়া ইমানি পরীক্ষা হইছে রে। তোমার আর আমার বুঝি ইমানের পরীক্ষা হবে না? কথা হয় না? যদি হয় না বুঝবেন এখনো ইমানদার হতে পারি নাই। ইমান যার ভিতরে আছে সে পরীক্ষার সম্মুখীন হবে। পরীক্ষা যার নাই, নিজের নিজে বলবেন যে আমি কিসের মুসলমান, আমার উপরে আল্লাহ পরীক্ষা নেয় না। তার মানে আমার ইমান এখনো পাকাপোক্ত হয় না। আমার নবী হাবিবে কিবরিয়া
আর শরীরে কোনোদিন মশা মাছি বসতো না। সেই নবীরে তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারছে। নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে আল্লাহর হাবিব। অথচ আমার নবীর শরীরে মশা বসতো না, মাছি বসতো না, কোনদিন বসতো না। সেই শরীরে পাথরের আঘাত, দান দান বাংলো, রক্ত জড়াইল। তাহলে নবীদের কল্লা পরীক্ষা করছে রে, আর আমাদেরকে বুঝি আল্লাহ এমনি ছেড়ে দিবে? কারা কারা ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত? হাত তুল্লা দেখা দেন।